জন্য আমরা এখানে ক্লিক করব নেম সার্ভার। আমরা নেম সার্ভার 1 ক্লিক করব, কপি করব, Ctrl+C দিয়ে সিলেক্ট করে তারপরে যাব আমাদের ফার্স্ট যে নেম সার্ভার এটা এখানে দিয়ে দেব। বাস, এটা আমার অনেক আগে করা হয়েছিল নেম সার্ভার। তারপরে নেম সার্ভার 2, নেম সার্ভার 3, নেম সার্ভার 4 অ্যান্ড সেভ সেন্স নেম সার্ভার। সেভ সাকসেসফুল, অর্থাৎ আপনার এটা সাকসেসফুল হয়ে গেছে নেম সার্ভার। তারপরে কী করবেন, আপনি আপনার ডোমেইনটা এখান থেকে কপি করবেন, সিলেক্ট করে Ctrl+C দিয়ে কপি করবেন। কপি করে আপনার এই যে হোস্টিংয়ের জায়গায় আসবেন, ক্রিয়েট নিউ ওয়েবসাইট। দেখেন আমাদের গল্প.ml ইজ অ্যাভেলেবল, অর্থাৎ এই ওয়েবসাইটটি অ্যাভেলেবল আছে, এটা এখনও কেউ ক্রিয়েট করেনি। যেন আপনি শুরু করতে, আমি শুরু করলাম এটা। তারপর কাস্টম অবশ্যই ক্লিক করবেন, কারণ তো আমাদের এটা কাস্টম ডোমেইন, আমাদের কোনো ফ্রি ডোমেইন না, আমরা এটা ক্রিয়েট করছি এর জন্য কাস্টম ডোমেইন। তারপরে এই যে টিক চিহ্নতে ক্লিক করবেন, কি হলো দাঁড়ান, আমি একটা লোড নিয়ে দিচ্ছি, দেখা যাক কী হয়, প্রবলেম হচ্ছে কেন। কাস্টম ডোমেইন হ্যাঁ এবার হচ্ছে। বুঝতে পারতেছি না, এত লেট নেওয়া তো কথা না। যারা এই হোস্টিংটা যাদের আছে তাদের তো কোনো সমস্যা নাই, যাদের হোস্টিং নাই তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন। আমি আপনাদেরকে অবশ্যই চেষ্টা করবো এই হোস্টিংটা আপনাদেরকে বানানোর জন্য। কীভাবে হোস্টিংটা করে আপনাদেরকে চেষ্টা করবো দিতে। ক্যাপচার ক্যাপচারটা আসছে, ক্যাপচারটা কোনো সমস্যা হচ্ছে। ক্যাপচারটা আসলে তারপরে এই যে স্টোর ফোন দিবেন, বাস হয়ে গেল কাজ। আনলিমিটেড হোস্টিংয়ের জন্য একটু বেশি প্রবলেম হয় একটু। এই যে আমার হোস্টিংটা লোড হচ্ছে, আমাদের গল্প.ml। এটা 2 মিনিট লাগবে সাকসেসফুল। তখন পর্যন্ত এই যে টিক চিহ্ন অ্যাক্টিভ অপশনটা না আসবে ততক্ষণ পর্যন্ত এটা আনঅ্যাক্টিভ। এটা ক্রিয়েটিং হচ্ছে এখনও ওটা লোড নিচ্ছে। আমরা এটা পেজটা লোড দিই, দেখি কি হয়। এখনও লোডিং হচ্ছে, এখনও ক্রিয়েটিং হচ্ছে, এখনও সম্পূর্ণ ক্রিয়েট হয়নি, একটু টাইম নেবে, 2 মিনিট লাগবে এই জিনিসটা হতে। আমি আগে বলে রাখি, যে ডোমেইনটা আপনারা প্রিমিয়াম থেকে নেবেন এটা মাত্র 1 বছরের জন্য সম্পূর্ণ ফ্রিতে। আর সবসময় চেষ্টা করবেন, যেহেতু আমরা যে হোস্টিংটা বানাচ্ছি যেটা আমাদের আনলিমিটেড হোস্টিং, সেজন্য আমাদের এমএলটা নেবেন, যেটা সবচেয়ে ভালো বেস্ট হয়। আপনি যেই ওয়েবসাইটটাকে বানান না কেন আপনি এমএলটা নেওয়ার চেষ্টা করবেন।
এখনো ক্রিয়েটিং চলছে। একটু দেখি, ধরুন এটা অ্যাক্টিভ হয়ে যাবে এগুলোর মতো। তারপরে যে ম্যানেজ অপশনে ক্লিক করবেন। ম্যানেজ অপশনে যাওয়ার পরে দেখবেন এই যে আমার অ্যাক্টিভ হয়ে গেছে অলরেডি, স্ট্যাটাস অ্যাক্টিভ আমাদের গল্প। তারপরে কি এখানে দুইটা অপশন আসছে, কন্ট্রোল প্ল্যান, ম্যানেজ বিল্ডস। আমাদের ম্যানেজ বিল্ডস যারা ওয়েব ডেভেলপ ভালো বোঝেন তাদের জন্য ভালো, যারা না বোঝেন তাদের এই অপশনেই দরকার নাই ঢোকার। এই অপশানটা কি তাদের জানানো দরকার নেই। আর যদি যারা আগ্রহী আমাকে বলতে পারেন, সমস্যা নাই, আমি ম্যানেজ বিল্ডার্স একটা ভিডিও বানাবো এক্সট্রা, কারণ এটা তো অনেক টাইম লাগবে বোঝাতে। তা আমরা যাই কন্ট্রোল প্ল্যান, অর্থাৎ আমাদের যে ওয়েবসাইট আমরা বানাচ্ছি আমাদের গল্প.ml, এটা আমাদের কন্ট্রোল প্ল্যান নামে আছে, এটা আমরা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে তৈরি করব ওয়ার্ডপ্রেসে। তো আমরা কন্ট্রোল প্ল্যানে ক্লিক করব। কন্ট্রোল প্ল্যানে ক্লিক করার পরে আমাদের এখানে একটা অপশন কন্ট্রোল, ঠিক আছে, এই যে আমাদের লোড নিচ্ছে 5 সেকেন্ডের। Important noticed. I approve. Thanks. A plan will now load. অর্থাৎ যে সি প্ল্যানটা কন্ট্রোল প্ল্যান সেটা আমাদের চলে আসছে সম্পূর্ণ ফ্রি। দেখেন আমাদের অ্যাপ অ্যাকাউন্ট একটাই, সাবডোমিন 0, কিন্তু আনলিমিটেড অ্যাড অন ডোমিন আনলিমিটেড। আপনার যে কোনো ডোমিন আনলিমিটেড, আমরা মাত্র ডোমিন আনলিমিটেড করছি, এই জন্য আমাদের একটা ডিস্ক স্পেস 0 MB, ডিস্ক ফ্রি আনলিমিটেড, অর্থাৎ আপনার যে আনলিমিটেড আপনার ব্র্যান্ড উইথ আনলিমিটেড, ব্র্যান্ড উইথিং লিমিট আনলিমিটেড, রিমেনিং আনলিমিটেড, অর্থাৎ কোনো সমস্যা নেই। ডেলি হিটস 50,000 হিটস ডেইলি, আপনার ওয়েবসাইট হিট মিনিমাম 50,000 পারবে, আর 50,000 বেশি হলে আপনার ওয়েবসাইটটি সাসপেন্ড হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। যাই হোক এগুলো দরকার নেই জানার। তো আমাদের আসার পরে আমাদের এরকম একটা অপশন আসবে, এই দেখুন অ্যাকাউন্ট সেটিং, আপডেট কন্ট্যাক্ট মেইল, হাবে যাবে, তারপরে অনলাইন ফাইল ম্যানেজার, ব্যাকআপ, ডেস্ক ইউজ, তারপরে ফ্রি অ্যাপ টিপি সফটওয়্যার, এগুলো। যাই হোক আমাদের এগুলো জানা দরকার নেই, আমরা আমাদের ওয়েবসাইট কীভাবে বানাবো সেই দিয়ে আমরা যাই। এই যে সফটওয়্যার নামে একটা অপশন আছে, আপনার নিচে আসলে দেখবেন। তারপরে দেখবেন সফটওয়্যারে যে একটা অপশন আছে 3 নম্বরে, ইনস্টলার, অ্যাপস ইনস্টলার, সফটওয়্যার কার্স অ্যাপস ইনস্টলারে ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাপসগুলো আসবে। ওয়ার্ডপ্রেস, অর্থাৎ আমরা যে ওয়েবসাইটে বানাবো সেটা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে বানাবো। তারপরে এই যে দেখেন আর বিভিন্ন অ্যাপস আছে, আপনি যেটার মাধ্যমে যেটা করতে চান আপনি সেটাই আপনার মাধ্যমে আপনার করতে পারবেন। যাই হোক যেহেতু আমরা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ওয়েবসাইটে বানাবো সেই জন্য আমরা এখানে ইনস্টল অপশন দেখবেন, ডেমো আছে, ওভারভিউ আছে, চার খুশি আপনার ডেমো দেখবেন, ওভারভিউ দেখবেন। আমার যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এই জন্য আমার সময় কম, আমরা ডাইরেক্ট সরাসরি ইনস্টল করছি। আমাদের ওয়ার্ডপ্রেসের ভিশনটা হচ্ছে 4.9.6। এখানে আপনারা কিছু দেখবেন সফটওয়্যার সেট আপ, এই অপশনটা চুজ কন্ট্রোল প্ল্যান। আমাদের কন্ট্রোল প্ল্যান আমরা কি এটা দিব, আমরা সবচেয়ে বেস্ট উপরেরটা চেষ্টা করবেন HTTF এই জিনিসটা দেওয়ার জন্য, তা সবচেয়ে ভালো। তারপরে আমাদের ডোমেইন, আমাদের অপশনে ডোমেইনটা একটাই, তারপরে এই জিনিসটা বাদ দিয়ে দিবেন, কেটে দেবেন, জাস্ট প্রথম 2 অর্ডার রাখবেন, পরোটা করে দেবেন। তারপরে এই যে আমাদের সাইটটার নাম আমাদের গল্প, মাই ওয়ার্ডপ্রেস ওয়েল
এটা ডিসক্রিপশন আপনি যা খুশি তা দেবেন, যেহেতু আমি এখন কিছু দিতে চাচ্ছি না, এক লাইনে আপনি যা পারেন তা দিবেন। তারপরে এই যে আপনার ইউজার নেম, অ্যাডমিন অ্যাকাউন্ট, আপনার ইউজার নেম, অ্যাডমিন পাসওয়ার্ড, ইমেল কীভাবে দেবেন। যেমন আমাদের ইউজার নেমটা আমি এখান থেকে কপি করে দিচ্ছি। চেষ্টা করবেন আমাদের ডোমিনটার মাধ্যমে আমরা আমাদের ইউজার নেমটা দিই, তাহলে আমাদের জন্য সবচেয়ে ভালো, আমাদের মনে থাকবে। আমাদের অ্যাডমিন ইউজার হচ্ছে ডোমিন। পাসওয়ার্ড আপনার যেটা মন চায় সেটা দিবেন। এখানে হাইডের অপশনও আছে। তারপরে জিমেল আপনার জিমেলটা দিবেন, অ্যাডমিন মেল আপনার যেটা সেটা আপনি দিবেন, যাতে আপনার সমস্যা না হয়, যাতে আপনি ব্যাকআপ দিতে পারবেন বা পাসওয়ার্ড ভুলে গেলে আবার করতে পারবেন এজন্য। তারপরে ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে, আর কিছু আপনাদের চেঞ্জ করার দরকার নেই। হ্যাঁ, তারপরে দেখেন আমরা থিমটা সাধারণত আপনার যেটা পছন্দ সেটা ইনস্টল করে নিয়ে থিমটা সিলেক্ট করবেন। যেহেতু আমরা যেটা নিয়ে সেহেতু একটা গল্প নিয়ে একটা স্টোরি, বিভিন্ন স্টোরি থাকবে, সেজন্য আমাদের ওয়েবসাইটটা হতে হবে হিস্টোরিক্যাল না, স্টোরি বেস আমাদের ওয়েবসাইটটা হবে। ধরুন আমরা এটা সিলেক্ট করলাম, অ্যাডভান্টেজ আমাদের সেটা সিলেক্ট করলাম, তারপরে ইনস্টল করব। সাইট, আমাদের সাইট ডিসক্রিপশন চাচ্ছে, জন্য সমস্যা, সরি। আপনারা কিছু একটা দিয়ে দেবেন আপাতত, কিছু একটা দিয়ে রাখবেন যাতে সমস্যা নেই। সাইটটা তারপরে ইনস্টল করে নেবেন। যে কোনো একটা সিলেক্ট করে বাস ইনস্টল করে নেবেন। বাস দেখবেন চেক ইউর সাবমিটেড ডাটা, এই যে ফার্স্ট জিনিস হচ্ছে 3 থেকে 4 মিনিট লাগবে। সাধারণত 4 মিনিট লাগে না, যখন নেট স্পিড হয় তখন 2 মিনিট ইনস্টল হয়ে যায় সাথে সাথে। দেখেন আমাদের ইনস্টল হয়ে গেছে। কংগ্রাচুলেশন, দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টলড সাকসেসফুল, ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন সাকসেসফুল ইনস্টলড অ্যাট আমাদের ওয়েবসাইট, অর্থাৎ আমাদের যে ওয়েবসাইটটা সেটা হচ্ছে এটা। তারপরে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল, অর্থাৎ আমাদের অ্যাডমিন যে প্যানেলটা সেটা হচ্ছে আমাদের এই লিঙ্কটায় আপনারা ক্লিক করবেন, আপনাদের অ্যাডমিন প্ল্যানে নিয়ে যান। অর্থাৎ তার সাথে সাথে ক্লিক করবেন না, 2-3 মিনিট একটু লেট করবেন, তাহলে সরাসরি হবে। সেটা হচ্ছে শেয়ার ফ্রেন্ডদের জানানোর জন্য। যাই হোক, তারপরে আমরা আমাদের অ্যাডমিনিস্ট্রেশন আমাদের অ্যাডমিন যে প্যানেলটা আছে আমরা সেখানে ক্লিক করব। অ্যাডমিন প্ল্যানে ক্লিক করার পরে ঠিক এরকম আসবে আমাদের অ্যাডমিন প্ল্যানটা, সরাসরি ড্যাশবোর্ডে আপনাদেরকে নিয়ে যাবে। অ্যাডমিন প্ল্যান এই আমাদের ওয়েবসাইট। আপনার পোস্ট করবেন এখানে যে পোস্ট করবেন, অল পোস্ট, অ্যাড নিউ পোস্ট করবেন, ক্যাটাগরি বসাবেন, ট্যাগ বসাবেন, তারপরে মিডিয়া আপনি ছবি ভিডিও আপলোড করবেন, পেজ বানাবেন, কীভাবে পেজ বানাবেন, তারপরে কমেন্টস, এটার মাধ্যমে আপনি থিম, কাস্টম, তারপরে মেনু, হেডার, ব্যাকগ্রাউন্ড, থিম ইনফো, তারপরে এটার মাধ্যমে আপনার অপশন বসাবেন, তারপরে ইউজার, টুল, সেটিং, এগুলো। তারপরে আমাদের ওয়েবসাইটটা, এটা তো হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেলটা, ড্যাশবোর্ড বা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আমাদের ওয়েবসাইটটা। তারপরে দেখেন আমাদের ওয়েবসাইটটা, এবার দেখেন
একটু লোড নেবে যেহেতু ফার্স্ট টাইম তো এটা। আমাদের ওয়েবসাইটে চলে আসছে। আমাদের গল্প হেডিং হ্যালো ওয়ার্ল্ড, একটা পোস্ট থাকবে ওয়ার্ডপ্রেসের হ্যালো ওয়ার্ল্ড নামে, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, দিস ইজ ইউর ফার্স্ট পোস্ট, এডিট অর ডিলেট ইট, দেন স্টার্ট রাইটিং। আপনি স্টার্ট করবেন ওয়ার্ডপ্রেস। এটা হচ্ছে আপনাদের থিমের, আমাদের এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের সাইড বারটার, এগুলো আপনি বসাবেন এই আর এগুলো সাইডটার বসানো যদি আপনারা না পারেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমি অবশ্যই আপনাদের চেষ্টা করব পুরো সম্পূর্ণ কীভাবে পোস্ট করতে হয়, ক্যাটাগরি বসাতে হয়, ট্যাগ বসাতে হয়, কীভাবে পেজ বানাতে হয়, তারপরে থিম বসাতে হয়, কাস্টমাইজ কীভাবে করতে হয়। সবচেয়ে বড় অপশন হচ্ছে এই অপশনটা, থিম, কাস্টমাইজ, মেনু, উইডগেটস, এই অপশন 4টা, হেডারে 5টা, প্রথম পেজে 5টা অপশন আছে। কীভাবে ওটা করতে হয়, সাজাতে হয়, সম্পূর্ণ ওয়েবসাইটে কীভাবে সাজাবেন সেটার জন্য নেক্সট আরেকটা ভিডিও বানাবো। যদি আপনারা কমেন্ট করেন যদি আপনারা না পারেন, যদি আমার কাছে যারা ওয়েব ডেভেলপ পারেন তারা তো পারছেন, তারা তো আমার চেয়ে ভালো পারবেন অবশ্যই। আর যারা না পারেন যদি আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই আমাকে, তো অবশ্যই আমি চেষ্টা করব আপনাদেরকে সহায়তা করার জন্য। আর কি বলবো, এটাই সম্পূর্ণ ওয়েবসাইটে বানিয়ে দেখালাম, এটা অ্যাডমিন প্ল্যান এই আর কি। যেটাই বললাম যে আপনারা যদি এগুলো 5টা অপশন না পান কীভাবে কাজ করবেন, আপনি ওয়েবসাইটের মাধ্যমে অ্যাড বসাতে পারবেন, সেগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের। অর্থাৎ পরবর্তী যদি আপনারা আমার এই ভিডিওটা মিনিমাম 50K ভিউ হয়, অবশ্যই আমি আপনাদের এই 2টা অপশন, তারপরে অ্যাড বসানো সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা খুব সহজে বসাতে পারবেন, কাজগুলো করতে পারবেন সেটার জন্য। তো সবাই জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন, গুড নাইট।